আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছিলেন যে যেই রাইটা আমি রোপণ করেছি, সবাই বপন করেছিল। ওই যে ওইটা আমার হচ্ছে বপন করা রাই, আর এই যে এটা আমার হচ্ছে রোপণ করা রাই। তো আমি হচ্ছে দেখাইতে নিয়ে আসলাম যে রোপণ করা রাইটা আমার কেমন হয়েছে। তবে রোপণ যে সকল ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বপন করা রাই ওখান থেকে, মানে এখানে এসেছিল হয়তো যে কোনোভাবে এসেছে, সেই কারণে এখানে ফুল বেরিয়েছে। কিন্তু রোপণ করা রায়ে কিন্তু এখনো ফুল বের হয় নাই, মানে এখনো এই কাঠই শক্ত হয় নাই। তবে দেখতে পাচ্ছেন এই যে কাঠ কিন্তু এখনো শক্ত হয় নাই। এই যে মানে পাতায় এত পরিমাণ মানে নরম, হাত দেওয়া মাত্রই ভেঙে যায়। তো এই যে মানে লাইন করে লাগাইতে বলছিলাম, এরা কিন্তু আমার লাইন করে লাগাই দেয় নাই। তো এই কারণে আমার শুধু এলোমেলো এলোমেলো লাগছে। এই যে এখনো রায়ে, মানে এই রাইটা আমি রোপণ করেছি, এর কাঠই কিন্তু এখনো শক্ত নেই। এই কাঠটা আছে না, যে কাঠ, এই কাঠ কিন্তু এখনো শক্ত হয়নি। এই যে এই কাঠ এখনো শক্ত হয় নাই। আমি এইটাই দেখাই ভালো করে, এই কাঠটা আছে, এই কাঠটা এখনো কিন্তু শক্ত হয় নাই। তো এই গাছে কবে যে ফুল আসবে আমি নিজেও জানি না। তো এটা আমার রোপণ করাটাই ইনশাল্লাহ কেমন হয় আমি দেখি। মনে হয় রামকৃষ্ণপুরে ফার্স্ট টাইম মনে হয় আমি। এর আগে মানে এই বছরে, মানে এই মাঠটুকের ভিতরে আমি এর আগে ভাগজোতে একজন লাগাইছিল। তো ওইখানকার দেখেই আমি বীজটা সংরক্ষণ করে আমিও রোপণ করেছি। তো দেখা যাক কেমন হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে হয়তো।